আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আমার পরিচিতজন অনেক সমবয়সী ভাই আমাদেরকে এখন ফেসবুক ছেড়ে অফলাইনে প্রশ্ন করা ধরছে যে তুমি কিভাবে বলো যে কোনো মুসলমান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি বা এই টাইপের যত দল আছে এই সমস্ত দল করতে পারে না, এটা তুমি কিভাবে বলো? অনেকটা রাগের সুরে, ধমকের সুরে বলে, অনেকেই রিকোয়েস্ট করে বলে। আসলে দেখা যায় রাস্তায় আপনিও ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত থাকি, আমার হাতে সময় থাকে 1 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট। সেখানে যে জিনিসটা বোঝাইতে মিনিমাম 10 মিনিট দরকার, সেখানে আপনি এক কথা বোঝাইতে গেলে আপনি কথার ভিতরে কথা ঢোকাবেন, এর ফলে আপনি কাঙ্ক্ষিত বিষয়টা বুঝবেন না। আর আপনি যখন আপনার জেদের উপরে অটল থাকেন তখন আপনাকে বুঝিয়ে লাভ নেই, কারণ আপনি আপনার জেদের উপরে অটল রয়েছেন। এখন ভালো করে শুনুন, কোনো মুসলমান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি এই ধরনের দল করতে পারে না, এটা স্পষ্ট কথা। কোনো মুমিন, জান্নাত প্রত্যাশী কোনো মুমিন, জান্নাত প্রত্যাশী কোনো মুসলমান এই ধরনের দল করতে পারবে না। তা কি করবে? তারা আল্লাহর জমিনে আল্লাহর ধর্ম, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করবে। তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, তোমার ভণ্ড চরমনায়, তোমার মুনাফেক জামাত এরা খুব ভালো, এদের দ্বারা ইসলামী কায়েম হবে। আপনার কথা আমি মেনে নিলাম, চরমনাই ভালো না, জামাত ভালো না, তাহলে করণীয় কি? তাহলে আপনি একটা ইসলামী দল খুলে আল্লাহর জমিনে আল্লাহর আইন পাশ করার, বাস্তবায়ন করার ব্যবস্থা করেন। কেউ ভালো না, আপনি ভালো। জামাত, চরমনাই, জাতীয় পার্টি, এই সেই মজলিস টজলিস যা আছে, একটা ইসলামী দলও ভালো না বাংলাদেশে। একমাত্র এই ব্যক্তি হিসেবে আপনিই ভালো, আর কেউ ভালো না। তাহলে এখন আপনার দায়িত্ব হলো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনি নিজে একটা ইসলামী দল খুলবেন। তবুও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, আকডুম, বাগডুম, ঘোড়াডুম কোনো দল করার সুযোগ মুসলমানের নেই। জামাতও ভালো না, চরমনাই ভালো না, বিএনপি ভালো না, এ ভালো না, সে ভালো না, কেউ ভালো না, শুধুমাত্র আপনি ভালো। যেহেতু আপনি ভালো, তাহলে আপনি নিজের দায়িত্বে একটা ইসলামী দল খুলে বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। যদি তা না পারেন, তাহলে অনেক ত্রুটি থাকা সত্ত্বেও মোটামুটি ভালো এমন একটা ইসলামী দলের সদস্য হন। এখন ইসলামী দল বাংলাদেশে অনেকগুলো আছে, মোটামুটি 15-20টা। এদের মধ্যে কম ত্রুটি আছে, ত্রুটি সবার আছে, এর মধ্যে তুলনামূলক কম ত্রুটি আছে এমন একটা দলে আপনি যুক্ত হন। উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন। এই দলটা ভালো না, আচ্ছা ঠিক আছে, অমুক দলে 5টা ত্রুটি ভালো না, অমুক দলে 10টা ত্রুটি আছে, কিন্তু তার আর 10টা সাইড ভালো আছে, সেগুলো বিবেচনা করে সেই দলের সদস্য হন। উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করা। কেউ ভালো না, কোনো ত্রুটি আপনার ভালো লাগে না, তাহলে কাজ হলো আপনি নিজেই একটা ইসলামী দল খুলে এই বাংলার জমিন না, শুধু গোটা দুনিয়াতেই আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করবেন, আল্লাহর আইন বাস্তবায়নের রাজনীতি করবেন। এটাই জান্নাত প্রত্যাশী একজন মুসলিমের কর্তব্য। কোনো মুসলমান জান্নাতে যেতে চায় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের সামান্য চেষ্টাও করে না, পরিশ্রম করে না, অর্থ ব্যয় করে না, সময় ব্যয় করে না, অথচ সে দাবি করবে মুসলমান আর তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বা আমি ধরেন, আমার দিয়ে উদাহরণ ধরে নেন, এত সহজ না। আপনি মানে 2 নৌকায় পা দিয়ে জীবনেও যেমন বড় নদী পার হওয়া যায় না, তেমন 2 নৌকায় পা দিয়ে আপনি কখনোই বা আমি কখনোই জান্নাত প্রত্যাশী হতে পারি না। তাই অন্তরের অসুখ, নফসের তেরামি, মস্তিষ্কের ঘাওরামি এসব বাদ দিয়ে সুস্থ চিন্তা করেন। কেউ ভালো না, আপনি ভালো, তাহলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আপনি তবুও এই সমস্ত আগডুম বাগডুম ঘোড়াডুম দল করার কোনো সুযোগ মুসলমানের নেই। আপনি পারছেন না, আপনি ইসলামের দল করতে পারছেন না, কোনো ইসলামের দলও আপনার পছন্দ না, তাইলে চুপচাপ ইবাদত বন্দিগি করুন,
ফরজ ইবাদত করুন, অনেক সামাজিক ভালো কাজ আছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকুন, ফরজ ইবাদতগুলো ঠিকঠাক করুন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। তবুও বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি, এবি পার্টি, আগডুম বাগডুম ঘোড়াডুম কোনো দল করার সুযোগ মুসলমানদের নেই যদি সে জান্নাতে যেতে চায়। এই মেসেজ স্পষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।